mea culpa, dímela conmigo. কল্পনা করুন, আপনি এমন এক জঙ্গলে দাঁড়িয়ে আছেন যেখানে একপাশে বিষাক্ত সাপ আর জাগুয়ার, অন্য পাশে রক্তের পিপাসু সশস্ত্র ডাকাত দল, আর পায়ের নিচে বুক সমান কাদা। একটু পা ফসকালেই মৃত্যু নিশ্চিত। হ্যাঁ, এটি কোনো সিনেমার গল্প নয়, এটি পৃথিবীর সবচেয়ে বিপজ্জনক জঙ্গল, ড্যারিয়েন গ্যাপ। আমেরিকার স্বপ্ন বুকে নিয়ে প্রতি বছর লাখো লাখো মানুষ এই নরক পথ পাড়ি দিচ্ছে। কিন্তু কেন তারা জীবনের শেষ সম্বলটুকু বাজি রেখে এই মরণ ফাঁদে পা বাড়াচ্ছে? কি আছে এই অভিশপ্ত জঙ্গলে? কলম্বিয়া আর পানামার সীমান্তে অবস্থিত প্রায় 100 কিলোমিটারের এই দুর্গম জঙ্গলটির নাম ড্যারিয়েন গ্যাপ। উত্তর ও দক্ষিণ আমেরিকার সংযোগকারী একমাত্র স্থলপথ এটি। প্যান আমেরিকান হাইওয়ের পুরো অংশে রাস্তা থাকলেও কেবল এই ড্যারিয়েন গ্যাপের অংশে এসে কোনো রাস্তা তৈরি করা সম্ভব হয়নি। এটি আদতে কোনো সড়ক নয়, এটি খাড়া পাহাড়, কর্দমাক্ত জলাভূমি আর হিংস্র বন্যপ্রাণীতে ভরা এক আদিম অরণ্য। ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রে দ্বিতীয়বার ক্ষমতায় আসার পর থেকেই অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে সাঁড়াশি অভিযান শুরু করেছেন। সীমান্ত সুরক্ষিত করতে নেওয়া হচ্ছে কঠোর সব পদক্ষেপ, কিন্তু এত কড়াকড়ি আর ধরপাকড়ের মাঝেও দমে যায়নি আন্তর্জাতিক মানব পাচারকারী চক্রগুলো। তারা প্রতিনিয়ত অসহায় মানুষদের দেখাচ্ছে আমেরিকার রঙিন স্বপ্ন, আর সেই স্বপ্নের প্রথম ধাপই হলো এই ভয়ঙ্কর পানামার জঙ্গল পাড়ি দেওয়া। এই জঙ্গল কেন এত ভয়ানক? প্রথমত, প্রকৃতি এখানে অত্যন্ত নির্মম। প্রতিনিয়ত বৃষ্টি আর আকস্মিক বন্যা এই অঞ্চলের সাধারণ ঘটনা। কাদামাটিতে পা আটকে প্রতি বছর বহু মানুষ নিখোঁজ হয়ে যায়। পাহাড়ি পথ পাড়ি দিতে গিয়ে পা পিছলে পড়ে মারা যান অনেকে। বিষাক্ত সাপ, মশা আর জাগুয়ারের আক্রমণ তো রয়েছেই, কিন্তু প্রকৃতির চেয়েও বড় আতঙ্ক হলো মানুষ। এই জঙ্গলের নিয়ন্ত্রণ ধরে রেখেছে কলম্বিয়ার কুখ্যাত ড্রাগ কার্টেল বা সন্ত্রাসী সংগঠন গালফ ক্ল্যান। দশকের পর দশক ধরে যারা মাদক পাচার করে আসছে, তারাই এখন গড়ে তুলেছে এই মানব পাচারের কালো ব্যবসা। কলম্বিয়া সরকারের তথ্য মতে কেবল এই অভিবাসন ব্যবসা থেকেই গালফ ক্ল্যান প্রতি বছর প্রায় $3 কোটি বা 350 কোটি টাকার বেশি আয় করে। এই সন্ত্রাসীরা অভিবাসন প্রত্যাশীদের সর্বস্ব লুটে নেয়। দফায় দফায় শত শত ডলার চাঁদা দিতে হয় তাদের। নারীরা শিকার হন চরম নির্যাতনের। গাইড ছাড়া এই জঙ্গলে পথ চেনা অসম্ভব, আর সেই গাইডের জন্য দিতে হয় হাজার হাজার ডলার। টাকা ফুরিয়ে গেলে জঙ্গলের মাঝেই ফেলে রেখে যাওয়া হয় তাদের। এই ভয়ঙ্কর রুটটিকে বলা হয় ডাঙ্কি রুট। এশিয়ান ও আফ্রিকান অভিবাসীরা প্রথমে চলে যান পানামা, কোস্টারিকা ও গুয়াতেমালার মতো দেশে, যেখানে সহজে ভিসা পাওয়া যায়। এরপর শুরু হয় জীবনের সবচেয়ে ঝুঁকিপূর্ণ 7 থেকে 15 দিনের সেই পদযাত্রা। ভেনেজুয়েলা, হাইতি, পাকিস্তানের পাশাপাশি বাংলাদেশ থেকেও অনেকে উন্নত জীবনের আশায় এই নরক পথ পাড়ি দেওয়ার ভুল সিদ্ধান্ত নেন। কলম্বিয়া থেকে পানামা হয়ে মেক্সিকো সীমান্ত দিয়ে যুক্তরাষ্ট্রে ঢোকার এই দীর্ঘ যাত্রায় কত মানুষের প্রাণ গেছে তার কোনো সঠিক পরিসংখ্যান বা হিসাব কারো কাছে নেই। অনেকের কঙ্কাল আজও পড়ে আছে পানামার ওই গহীন জঙ্গলে। তবুও স্বপ্নের মোহ মানুষকে অন্ধ করে দেয়। কিন্তু প্রশ্ন হলো, যে স্বপ্নের শেষ পরিণতি এমন নির্মম মৃত্যু, সেই স্বপ্নের দাম আসলে কতটুকু?